স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কখন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে ব্যাপারেই মূল আগ্রহ রাজনৈতিক দলগুলোর। সবার আগে বিএনপি এবং পর্যায়ক্রমে স্বৈরাচার বিরোধী বাকি সব দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চাপ দিতে থাকে অন্তর্বর্তী সরকারকে। অবশেষে ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই ঘোষণাকে স্বাগত জানালেও ভিন্ন ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তী সরকারকে আরও সুস্পষ্টভাবে নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানিয়েছেন। সরকার আন্তরিক হলে আরও আগে নির্বাচন করা সম্ভব বলে মনে করেন তিনি। যদি সরকার আন্তরিক হয় এবং নির্বাচন কমিশন আন্তরিক হয়, তার আগেই নির্বাচন করা সম্ভব। এবং যেহেতু দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আমরা বিশ্বাস করি যে নির্বাচনের রোডম্যাপটি স্পষ্টভাবে ঘোষণা করা হলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই জনগণের মধ্যে আর কোনো ষড়যন্ত্র ছড়ানো সম্ভব হবে না। সেই জন্যই সরকারের স্বার্থে, এদেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন। ২-৩ মাস আগে বা পরে নির্বাচন যখনই হোক, তা কতটা সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক হচ্ছে সেদিকে বেশি জোর দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যতটুকু সংস্কার প্রয়োজন কেবল সেদিকেই মনোযোগ দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। 14, 18, 24-এ ভোট দিতে পারে নাই, সেই পরিস্থিতি হয়ে গেলে ও আরও 2 বছর পরে ভোট দিয়েও কোনো লাভ নাই। এনারা তো রাষ্ট্র শাসনের জন্য আসেন নাই, এনারা এসছেন একটা ইলেকশন দিয়ে চলে যাবেন। ফলে এতগুলো সমস্ত হোল স্টেটের সব অর্গানের সংস্কারের কাজটা কিন্তু খুব লম্বা সময়ের ব্যাপার। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই মেয়াদে সম্ভব নয়। সেটা যদি উনি চিন্তা করে থাকেন সব কিছু করে আমি তারপর যাব, ইট উইল টেক টাইম, লম্বা সময় হয়ে যাবে, তাহলে উনি ওনার এই কথার উপরেও ঠিক থাকতে পারবেন না। জাতির প্রত্যাশা অনুযায়ী এটা আরও একটু আগে হওয়া সম্ভব ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের প্রতিনিধির কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর। তাই সংস্কার প্রক্রিয়ায় আরও গতি আনার তাগিদ দেন তারা। মৌলিক সংস্কার তো আসলে কতগুলো অধ্যাদেশ জারি, এই সরকার আসলে কি করতে পারবে? কতগুলো নির্দেশনা জারি ছাড়া কিন্তু সে ইমপ্লিমেন্ট করার বড় মেকানিজম তার নাই। আমরা চাই একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া যেন ক্ষমতা হস্তান্তর হয়, ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া, আর একটা হলো যারাই ক্ষমতায় আসবে তারা যেন নাগরিকদের কাছে জবাবদিহির অধীন হয় আর কখনোর জন্য ফেসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে। কিন্তু এই ব্যবস্থা তৈরি করার জন্য অনাদিকাল পর্যন্ত সময় নেওয়ার কোনো সুযোগ নাই। রাজনৈতিক দলগুলো বলছে, একমাত্র সুষ্ঠু নির্বাচনই পারে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে। ১৬ ডিসেম্বর ঘোষণা দেয়া নির্বাচনী রোডম্যাপ যেন সান্ত্বনার বাণী না হয়, এতে অন্তর্বর্তী সরকারের সকল ভালো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।